একটা বাম গড় হিসেবে পরিচিত যাদবপুরে গত কয়েক বছরে দেখা গিয়েছে জোড়া ফুলের দাপট। 19-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছিলেন টলি সুন্দরী মিমি চক্রবর্তী। এবার যদিও তাঁকে টিকিট দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মিমির পরিবর্তে টলিপাড়ার আরেক অভিনেত্রী তথা যুবনেত্রী সায়নী ঘোষের ওপর আস্থা রেখেছে তৃণমূল। এদিন বৃষ্টিবাদলের মধ্যেই সায়নীর সমর্থনে হরিনাভিতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় প্রার্থী পরিচয় করাতে দেখা যায় তাঁকে। সায়নীকে কাছে ডেকে তৃণমূল সুপ্রিমো বলেন, আমার প্রার্থী সায়নী। সায়নীকে এই কারণে দিয়েছি কারণ আগের বার আপনারা অতটা সার্ভিস পাননি। হরিনাভির নির্বাচনী প্রচার সভায় মিমির নাম না নিলেও মমতা যে তাঁর কথাই বলছেন তা বুঝতে কারোর অসুবিধা হয়নি। কারণ 2019 লোকসভা ভোটে যাদবপুর থেকে জয়ী হয়ে সংসদে গেলেও মিমিকে এলাকায় না পাওয়া নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল। এবার তাঁকে টিকিটও দেয়নি তৃণমূল কংগ্রেস, বরং দলের দাপুটে নেত্রী সায়নীর ওপর আস্থা রেখেছে জোড়াফুল শিবির। টলিউডের পাশাপাশি রাজনৈতিক মহলেও যথেষ্ট সক্রিয় সায়নী। তাঁর রাজনৈতিক দক্ষতা নজর এড়ায়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। সেই কারণে তাঁকে যুব তৃণমূলের রাজ্য সভাপতি পদেও আসীন করা হয়েছে। এবার এই অভিনেত্রীর হাতেই তুলে দেওয়া হয়েছে যাদবপুরে ঘাসফুল ফোটানোর দায়িত্ব। এদিন হরিনাভির সভা থেকে মমতা কার্যত স্বীকার করে নেন, মিমি সাংসদ থাকাকালীন যাদবপুরবাসী তেমন পরিষেবা পাননি। যদিও এর জন্য অভিনেত্রীকে দোষারোপ করেননি তৃণমূল নেত্রী। তিনি বলেন, তার অবশ্য কোনো দোষ ছিল না। তিনি নিজের সিনেমার দুনিয়ায় ব্যস্ত। এটা আমাদেরই দোষ ছিল। সেই কারণে আমরা সেই দোষ শুধরে নিয়েছি। সায়নী এলাকায় পড়ে থেকে লড়াই করবে, দাঁতে দাঁত চেপে উন্নয়নের কাজ করবে।